এই তোরা আমার জন্য মেয়ে দেখতে কে বলছে? আরে বাপ রে বাপ, বয়স 30-এর কোটায় পড়ে গেছে ভাই। 2 দিন পরে রাস্তা যদি বেরোস, মানুষ তো বলবো ওই যে যাচ্ছে আই বুড়ো কাকাটা, তখন কেমন লাগবে? দেখছো মা, দেখছো তোমার ছেলে আমার কি বলতেছে? তুই কিন্তু আমার থেকে খুব বেশি ছোট না, বুঝছিস? নিজের বাচ্চা সাজাইতেছে। ঠিকই বলছে, এটা না বলে কি বলবে? এই যে তোর বয়স হয়ে গেছে, বিয়ে করিস, প্রত্যেকটা বন্ধু বিয়ে করেছে আর প্রত্যেকের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর তুই বিয়ে তো করিসনি, প্রেমও করতে পারলি না। প্রেম? ওর দ্বারা আর প্রেম হবে না, সারাদিন শুধু অফিস অফিস অফিস, এইগুলো গুলো কি আর মেয়ে পড়াতে পারবে? ভাইয়া শোন, একটা মেয়েও পড়াতে পারছিস না তুই, হইলো? মা, মেয়েটা নিয়ে আসছি, পাত্রীটা কেমন দেখতে, একদম সুন্দর স্মার্ট। ভাইয়া, এই মেয়ে যদি তুই মিস করিস তাহলে আমার আর কিছু করা থাকে। দেখ একটু দেখ। দেখবো না, সরা। ঠিক আছে ঠিক আছে, দেখতে হবে না, কোনো সমস্যা না। এই যে ছবিটা আমি টেবিলের উপরে রেখে গেলাম। মেয়ে বলতে যদি ভালো লাগে তাহলে কালকে সকাল 10টায় দেখা করতে যাই। বাদ বাকিটা তোর উপরে, তুই দেখ, আমি 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 কিছু বলবো না। না না, চলো, আমার ক্ষুধা পাইছে। ঠিক আছে, চল। কিরে, 10টা তো প্রায় বাজতে যাচ্ছে। 10টা বাজে তো আমি কি করবো? তুই না কালকে বললি যে ওই যে যাবি? কি বললাম? ওই যে বললি না আজকে মেয়েটা 10টার দিকে দেখা করতে চাইলো, যাবি বললি? হায় হায় হায়, আমার ভাই দেখি পুরো সিরিয়াস হয়ে গেছে। বাহ, তাহলে তো ব্যাপারটা আমার জানাই তো। মা মা মা, মারে ডাকতেছিস কেন? চুপ চুপ চুপ। বাবা, বলতে হবে না যে তার বড় ছেলে মেয়ে দেখতে যাচ্ছে? এটা মারে ডাক ডল পিটায় বলার কি আছে? তুই আমি দুই ভাই চুপচাপ চলে যাবো, চল। আচ্ছা বুঝছি, তুই ছাড়ো ছাড়ো, আগে ছাড়ো। এই তুই কি পড়ছে এগুলা? কি লোক? কেন রে, ফর্মাল আউটফিট সুন্দর লাগতেছে না? একদম ফর্মাল, একদম মানে মনে হচ্ছে যে খালো পা ড্রেস পরে আসছে। এগুলা এই সব ড্রেস পরলে মেয়ে পটে? পাত্তা দিবে মানে? আরে ভাই, এখনকার মেয়েরা একটু ড্যাশিং লুক পছন্দ করে ছেলেদের, বুঝিস নি? মানে একটু ইয়ো লুক, কুল লুক। তো তোর আমাকে কি মনে হয় আমি হট? ভাইয়া, তোরে হটও লাগতেছে না, কুলও লাগতেছে না, মানে তোরে দেখা মনে হচ্ছে যে তুই প্রাইমারি স্কুলের টিচার, মানে স্টুডেন্ট পড়াতে যাচ্ছিস। কি বলছিস? আমি আরো ভালো না, এগুলো পরে না আমাকে দেখতে আরো হ্যান্ডসাম লাগতেছে। ভাই, এই হ্যান্ডসাম লুকে না মেয়ে পড়বে না, মেয়ে মা পড়বে, ঠিক আছে? আর তুই তো যাচ্ছিস মেয়ে পড়াতে, বুঝিস না? তোকে একটু হ্যান্ডসাম, কুল, ড্যাশিং লুক, ইয়ো লুক দিতে হবে। চল, তোরে আমি সুন্দর একটা লুক দিচ্ছি, চল। না সোহান, আমি ওই ধরনের ড্রেস আপ পরবো না। আজ পরিস নি, পড়বি। আচ্ছা ভাইয়া, চল তোরা আমি এমনি যাবো। আরে আসো তো। আরে আমি যাবো না, এইভাবে যাবো। আসো আসো, তবে কে পড়বে? আরে বেটা, আমার এইভাবে সুন্দর লাগতেছে, চল তো। এই মেয়েদের মতো মালা পরাই দিছিস কেন? আরে ভাই, আজকালকার যুগের স্টাইল তুমি বুঝো? পড়ো তুমি, এটা যেটা বলছিস পড়ো। ক্যাপ পরাইছিস, হকার হকার লাগতেছে। আরে ভাই, ড্যাশিং লাগতেছে তোমার। তুমি এই, তোরা ভিতরে কি করছিস দুইটা? মা, আসতেছি। এই লাল রঙের প্যান্ট পরতে এটা কেমন লাগতেছে? ভাই, সাদা শাড়ির সাথে লাল প্যান্ট যা মানাইতেছে তুমি বুঝতেছো না, তোমার পরে ইয়ো লাগতেছে। চলো, এরপরে বড় হলো। মা, মা কই? ভাইয়া, আরে কই, তাড়াতাড়ি বের হস না। আল্লাহ, কিভাবে সাজিয়েছিস ওকে? লাল প্যান্ট, গলায় মালা,
কেমন সাজ? আমার ছেলের একটা ড্যাশিং লুক দিয়ে দিলাম, একদম ইয়ো বুঝছো? ও আচ্ছা আচ্ছা, তোদের যুগের কিছুই বুঝি না আমি, কিভাবে সাজিয়েছে। আচ্ছা যা, আই আল্লাহর নাম নিয়ে যা, বিসমিল্লাহ বলে যা। বে চল দেখি, তোর দেখি একদম মেয়ে ফিদা হয়ে যাবে, চল। ওই যে ওইটাই মোহন আপু। এই পাশের ওই মেয়েটা, কালকের ওই মেয়েটা না তোর তোর গার্লফ্রেন্ড না? আর হ্যাঁ, আমার তো গার্লফ্রেন্ড, আর আমার গার্লফ্রেন্ডের চাচাতো বোন, বুঝছিস? ওইটাই মোহনা। না না না, হবে না, চলে যাবো চল। আরে হবে না মানে কি? কি চলে যাচ্ছিস? কি হইছে? কেন কি হইছে? দুনিয়া থেকে আর কোনো মেয়ে পাইলি না? তোর গার্লফ্রেন্ডের চাচাতো বোনই কেন? চোপ কাহিনী, আমার গার্লফ্রেন্ডের চাচাতো বোন। এমন ভাব করছিস মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ডের মার সাথে তোর বিয়ে করতে নিয়ে এসেছে। চল। আরে আই বসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ ভাইয়া ভালো আছি। মোহন আপু, এই যে আমার ভাই। ভাইয়া মোহন আপু, পরিচয় হতো। হ্যালো। এই তুই গতকালকে ওনার কথাই বলেছিলি? হ্যাঁ, তুই না বলেছিলি যে উনি ভদ্র মার্জিত পরিপাটি একটা ছেলে, তাহলে এটা কি? গতকালকে তো মনে ছিল। এনি প্রবলেম? মেনি প্রবলেম। আপনাকে আমার পছন্দ হয়নি, সরি। ওমা, মোহন আপু আপনারা তো মানে ঠিক মতো পরিচয় হলেন না দুইজন, এর আগেই বোল্ড আউট। আসলে আমার ক্লাসিক ছেলে পছন্দ, ভদ্র মার্জিত পরিপাটি একটা ছেলে। আর তার যে লোক, এরকম ছেলে আমার কখনোই পছন্দ ছিল না। আর এরকম একটা ছেলেকে কোনোদিন আমি আমার জীবন সঙ্গী হিসেবে চুজও করতে পারবো না ভাইয়া। না না, বিষয়টা কিন্তু এরকম না, আমার ছোট ভাই। প্লিজ আমাকে কনভিন্স করার ট্রাই করবেন না। আপনাকে দেখেই আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে। আই সরি, আপনি রিজেক্টেড। হ্যাঁ, চল। আরে মোহন আপু, আপনি বুঝেন না আসলে ব্যাপারটা, শুনেন না। এই মোহন আপু বুঝা। মেয়েটা আমাকে রিজেক্ট করছে মা। মেয়েটা নাকি নম্র ভদ্র শালীন ছেলে পছন্দ। তুই তো নম্র ভদ্র শালীন ছেলে, আরে তোর মতো ছেলে হয় নাকি? সেটা তো আমিও জানি, নম্র ভদ্র শালীন ছেলে আমি। তোমার ছোট ছেলের জন্য এই সব কিছু হয়েছে, বুঝছো? ও আমাকে পাঙ্কু বানায় নিয়ে গেছে, আর তারপর মেয়ে আমাকে মুখের রিজেক্ট করে দিছে। আরে ভাইয়া, তুই তো দেখা যায় বেশি সেন্টি খেয়ে গেছিস। বেশি দিন থেকে গেছি? তোর তোর এইসবের জন্য এগুলো হয়েছে। তোর জন্য আমাকে মেয়েটা রিজেক্ট করে দিছে। আর হয়েছে তো আমার কারণে রিজেক্ট করতে, আমি ঠিক করে দিব, বলছি না আমি ঠিক করে দিব। যা, ওই মেয়ের সাথে তোর বিয়ে দিব। কি বলিস? পারবি? হয় রে, আমার ছেলে যে পছন্দ করেছিল না মেয়েটাকে, ঠিক করে দিতে পারলে ঠিক করে দে। মা, আরে হয়েছে বুঝছি তো, তোর জীবনের প্রথম ছেঁকা না, তাই মানে মনের মধ্যে একটু বেশি জ্বালা, বুঝিস? হ্যালো চাচি, আমাদের আর 10-15 মিনিট সময় লাগবে। বুঝলাম না এত তাড়াহুড়ো করার কি আছে, শেষ হয়ে গেলেই তো আমরা আসি, তাই না? আচ্ছা রাখছি। কি ব্যাপার, তুমি এখানে? এই তো ডিউটি করতে আসলাম। ডিউটি? কিসের ডিউটি? আর বলো না, আজকে তো মোহনাপুর বিয়ে, ওকে নিয়েই পার্লারে এসেছি। মোহনাপুর বিয়ে মানে হঠাৎ করে বিয়ে মানে? হ্যাঁ, ছেলে স্পেনে চলে যাবে তো, অনেকদিন ধরেই আপুকে পছন্দ করে। গতকাল রাতে এসে বাসায় খুবই তোড়জোড় করেছে, তাই আজকে ঘরোয়াভাবে বিয়ে। আরে কি বলছো তুমি এইগুলা? মোহনাপুর বিয়ে হয়ে গেলে আমার বাড়ি কি হবে? তোমার ভাইয়ের কি হবে মানে? তোমার এত বুঝতে হবে না। শোনো, আমি এখন যা করবো তুমি জাস্ট আমার একটু সাপোর্ট করবা, দ্যাটস ইট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চল, আমার হয়ে গেছে। হ্যাঁ আপু চলেন না, আমি তো আপনার জন্য যে বাইক নিয়ে ওয়েট করতেছিলাম, চলেন নামাই দিয়ে আসি। মানে? হ্যাঁ আপু যাও যাও, আমি তোমার পিছে পিছে আসছি। যাও যাও যাও। আচ্ছা যাও যাও। আরে যাও যাও। আচ্ছা, যাও যাও যাও। আরে যাও তো, যাও যাও। যাও তো
যাও যাও। আমি আসছি পিছনে, চিন্তা করো না। এই, আরে কি ব্যাপার, আমার বাসা তো এদিকে, এদিকে কোথায় নিয়ে যাচ্ছ? আপনার বাসায় দেখি, আমার ভাইয়ের বাসায় দেখি। ভাইয়ের বাসা মানে? আজকে আমার বিয়ে। আরে বিয়ে তো কি হয়েছে, বিয়ে হবে, শুধুমাত্র পাত্রটা চেঞ্জ হবে। এই, তুমি কি আমাকে কিডন্যাপ করতেছো? আরে নরকমই কিছু একটা। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। আরে ভাবি আমি কাঁচা চালক, কিন্তু বললে কিন্তু একদম দুজনে একদম এই যে পঙ্গু হাসপাতাল চলে যাবো। কি তোর বদমাশ ইডিয়েট, তোমাকে তো আমি। দেন মনের মধ্যে যত গালি আছে দিতে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখন একটু চুপ থাকে না, চুপ। তোমার ছেলের কাহিনী দেখছো মা? আজকেও বাইকটা নিয়ে বের হয়ে চলে গেছে। এখন আমি অফিস যাব কিভাবে? দেরি হবে না আমার? লাঞ্চটা ঠিক মতো করে নিস, একটা রিক্সা নিয়ে চলে যা না। এছাড়া তোর উপায় নেই এখন। নামেন ভাবি নামেন। কি রে, তুই বিয়ে করেছিস? বিয়ে? কে বিয়ে করবে? ওর মতো একটা বদমাশকে বিয়ে করবো আমি? আমি তোকে পুলিশে দেবো। ভাবি আমার ভাইয়ের মুখখান একবার দেখেন না, কি অবস্থা দেখছেন? আপনি রিজেক্ট করার পর থেকে না গতকালকে প্রচুর কান্নাকাটি। এটা তোমার ভাই? হ্যাঁ, আরে আমারই তো ভাই। তাহলে গতকাল কইটা কে ছিল? উনিই ছিল। আজকে তো ওনাকে দেখে অনেক হ্যান্ডসাম লাগছে। কালকে তাহলে ছাপিলুকে দেখা করতে গিয়েছিলেন কেন? ভাবি সরি, আসলে দোষটা আমারই। আসলে আমি ভাবছিলাম কি নীলা আর কি যেরকম ছেলে পছন্দ করে, ড্যাশিং হ্যান্ডসাম, আমি ভাবছি আপনিও ওরকম পছন্দ করেন, তাই ভাইয়াকে আমি ওইভাবেই সাজিয়ে নিয়ে গিয়েছিলাম আর কি। সে যাই হোক, আপনি এত সুন্দর করে সেজে আসছেন। কি রে, তুই কি ওনাকে বিয়ের আসর থেকে তুলে আনছিস? বিয়ের আসর না, কিন্তু বলা যায় বিয়ের আসরই। আচ্ছা ঠিক আছে মা, আমার সাথে আসো তো তুমি, তোমার সাথে আমার কথা আছে। কি মিষ্টি দেখতে। যখন থেকে আমার ছেলে তোমার ছবি দেখেছে না, তখন থেকেই প্রেমে পড়ে গেছে। মা, আমার ছেলেটাকে বিয়ে করো না, ও খুব ভালো ছেলে। ভাবি প্লিজ, আপনি একবার রাজি হয়ে যান। আপনি যা বলবেন আমি তাই করবো, বুঝলেন? আপনি আর গোলাম হয়ে থাকবো। ভাবি আপনি একটু রাজি হয়ে যান, আমার ভাইয়ের মুখে জাস্ট একটু হাসি ফুটে দেন, দ্যাটস ইট। আসলে নীলার কাছে ওনার কথা শুনে আমারও তো ওনাকে পছন্দ হয়েছিল। আমি তো শুধু কালকে ওই ছাপি লুকের জন্য ওনাকে রিজেক্ট করেছিলাম। তাহলে তো হয়েই গেল। গতকালের লোকটা যেহেতু ফেক ছিল, তাহলে তো ম্যাডাম এখন আর ইয়েস বলতে সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আজকে তো আমার বিয়ে ঠিক ছিল, তাহলে ওই পাত্রের কি হবে? পাত্র নিয়ে তোকে চিন্তা করতে হবে না আপু, আমি বাসা অলরেডি বলে দিয়েছি তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছিস, তার মানে বিয়ে ডিসমিস। এখন মিয়া বেবি রাজি, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা কাজী ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা মা, ঠিক আছে, নীলা চলো। চল। লুকিয়ে আছে কেন? আরে ভাইয়া কি বলে সেটা শোনার জন্য। ছোট ভাই হয়ে বড় ভাই বাসা করে এইসব শুনবো তোমার ইচ্ছা করে? পাগল নাকি? সারা রাত এখানে থাকবো? কিন্তু আমার ভাই লজ্জায় বাসা ঘর থেকে পালাই কি। শোনো, তুমি কিন্তু এখন থেকে এবারের বড় বউ, তোমার কিন্তু অনেক দায়িত্ব। আমার মাকে নিজের মায়ের মতো দেখবা, আমার ভাইকে আপন ভাইয়ের মতো ভাববা, আর এমনভাবে চলাফেরা করবা যাতে করে তোমার আচরণে তারা কখনো কষ্ট না পায়, ঠিক আছে? জি অবশ্যই। আমি না একটা মোটর ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করি। খুব বেশি যে স্যালারি পাই তাও না, কিন্তু যত টাকা স্যালারি পাই
তার একটা বেশিরভাগ অংশ চলে যায় আমার একটা লোন পরিশোধ করার জন্য, তারপর আবার সোহানের পড়াশোনার খরচ, সব মিলিয়ে আমার খুব বেশি একটা টাকা থাকে না। তুমি কিন্তু আমার কাছে খুব বেশি এক্সপেকটেশন রেখো না। আচ্ছা ঠিক আছে। বেরো। কি ডায়লগ দিতেছিলি, আমার তো ঘুমে ধরে গেছে। কি রে, তোরা দুজন আমার রুমে খাটের নিচে কি করতেছিস? আমি বলছি ভাইয়া, ওর ধারণা ছিল আপনি আপুর সঙ্গে সারা রাত এই সাংসারিক আলাপই করবেন, তাই প্রমাণ দিতে আমাকে নিয়ে এসেছিল। আমি বাবা প্রমাণ পেয়ে গেছি। ভাইয়া শোন, আজকে না তোদের বাসর রাত, এই সাংসারিক আলাপ সারা জীবন করতে পারবি। আর আজকের দিনটা অন্তত একটু রোম্যান্স কর তোরা। এখন তো এগুলো তোর কাছ থেকে আমাকে শিখতে হবে। বেরো রুম থেকে। দেবরবাবু আপনি যান, আপনার ভাইকে আমি দেখতেছি, আমি তো আছি নাকি। অল দ্য বেস্ট ভাবি, আপনাদের সাংসারিক জীবন সুখের হোক। চলো চলো চলো।